আসসালামু আলাইকুম না বাইরে রাফারা মুই হইলাম বাপ্পি বরিশালে মন উড়াইলে লবণ দেশেন নাকি মুই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন একখান ব্লগে। গেছে ভিডিওতে আপনারা দেখছেন 30 গোডাউনের প্রথম পার্ট, এই ভিডিওতে দেখবেন আপনারা শেষ পার্ট এবং হেইয়ের লগে আরো একখান জায়গায় গেলাম। সন্ধ্যার আগ মুহূর্তে মগো বরিশালের 30 গোডাউন ঠিক এই রূপটা ধারণ করে, মানুষজনে পুরো জাকজমক। কেউ আয় প্রেমিক প্রেমিকে লইয়া, কেউ আয় মাইয়ে ফোয়া লইয়া, কেউ আবার আয় পরিবার লইয়া ঘোরার ফান্নে। হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে প্রবেশ করতে আছি, যেখানে ছোট মোটো চাই একখান মাঠের নাহান আছে। হুন্ডো রিক্সা কয়েকজন মানুষজন ছাড়া তো আর কিছুই সহে পড়তে আসে না। তবে এখানে আই হাতের বাও দিকে তাকাইলে দেখা যায় খালি চেহার আর চেহার। এনের স্টেট ফুড গুলো মন কায় সেই চলাচলে। যদিও মুই এখানে আরো আইছি, তবে তন্নির এই প্রথমবার হেতো আমরা গেছে ভিডিওতে হনছেনি, যার পান্নি কোনাকাঞ্চি ঘুরি ঘুরি ওরে সবকিছু দেখাইতে আছি। যদিও 30 গোডাউন হেরমের দেখার মতো কিছুই নাই, নদীর কূলে মনোরম পরিবেশে সময় কাটাইনি এবং মজার মজার স্টেট ফুড খাওয়ার লগেই মূলত এই জায়গাটা বিখ্যাত। আবার দহনের সামনে আইয়া হাতে লইছে একখান লাভ, এরপর অন্য অন্য জিনিসপাতির দাম জিগেইতে আছে যে হুন্যা। ভাবসাব মোটেও ভালো মনে হয় না যে মোর পকেট তো বানাই দেবে আজগো হাওয়া। ভুজং ভাজং বুঝাইয়া তাকে রিক্সা একখান লইয়া দিলাম দৌ। চাচা আগে নিজের পকেট বাসা, পরের তা পরে হইবে না, হে তো কিছুই বুঝতে উঠতে পারে না, যার পান্নি আসতে আছে মিডুর মিডুর। হ্যাঁ মুই একখান বুদ্ধিমেন না, হাহা, যে কোনো পরিস্থিতি মোর দ্বারা সামাল দেওয়া কোনো বিষয়। মগো বরিশালের শেরে বাংলা মেডিকেলটা দেখছেন, বিশাল গরিব দুঃখী অসহায় এবং মধ্যবিত্ত মানুষের একমাত্র আস্থার জায়গা। হ্যাঁ বড় লোকে টাকা পয়সা আছে, এরা চাইলেই প্রাইভেট হসপিটালে যাই ডাক্তার দেখাইতে পারে। যাগো একটু বেশি টাকা আছে, এরা তো দৌড় দে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার একখান আকুল আবেদন, হ্যাঁ দেশের তো অনেক কিছুর সংস্কার হইতে আছে, চিকিৎসার ক্ষেত্রেও বড়সড় একখান সংস্কার আনা অবশ্যই দরকার। মোরা হাসপাতালে গেলে টাকা পয়সা যা যায় হ্যাঁ তো যাই হেইয়ের লগে বহুত মানুষজন বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয়, বিশেষ করে নিম্নবিত্ত এবং গরিব মানুষেরা। সবাই আগে মগো দৃষ্টিভঙ্গি বদলাইতে হইবে, এইটি মানতে হইবে যে মোরা সবাই মানুষ। যাই হোক এসব কথা পরে হইবে। এনে বেলস পার্ক হইলে আমাকে খুবই পছন্দের একটা জায়গা, আমরা সময় পাইলি এখানে আইয়া বই। তন্নি কয়দিন আগে আইয়া এই জায়গার পুরো ভক্ত হয়ে গেছে, যার পান্নি মোরা মাঝে মাঝে আইয়া এখানে বই বইয়া এক টানা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বই বইয়া সময় কাটাই, আর সময়টা খুবই ভালো কাটে। তাই না বাইরে আজকে ভিডিওটা আর বেশি দূরে নিমু না, সব মিলিয়ে জিলেই আম্মেকোদারে কেমন লাগছে মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাইবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দিয়েন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার লগে লগে আমনেগো সামনে চলে যায়। দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।